আজকে আমি একটু লটিয়া মাছের পাকোড়া করব। তার জন্য নিয়ে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নেব। আর এই যে লটিয়া মাছগুলোকে আমি ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদ, 1 চামচ আধা চামচ গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে আর পেস্টটাকে দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো একটা লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো একটু সুজিটা দিলে কি হবে, বেশ মচমচে হয় আর মাছটাও বেশ একটু শক্ত শক্ত মতন হয়ে যায়। কারণ এত নরম মাছ এগুলো যে ভালোভাবে ঠিক ধরা যায় না, তাই জন্য একটুখানি সুজি দিয়ে দিলে এটা ভালো মতন শক্ত হয়ে যায়। তাই সুজিটা দিয়ে আবার ভালো মতন মেখে নিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে এটা হয়ে গেল মাছটাকে মাখা। এর মধ্যে এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বিস্কুটের গুঁড়ো আর এর সঙ্গে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো বড় চামচের 2 চামচ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতন সামান্য একটু নুন দিয়ে এই গুঁড়োটাকে মেখে রাখলাম এমনি শুকনো। আর একটা পাত্রের মধ্যে একটা ডিম আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো, এটাকেও মেখে রেখে দেব। তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে এই মাছগুলোকে আস্তে আস্তে একটা একটা করে সব মাখিয়ে নেব। এই যে ডিম দিয়ে আগে প্রথমে ডিমের মধ্যে করে নিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে রেখে দেব। দিয়ে খানিকক্ষণ রেখে দিয়ে তারপরে তেলের ওপর ভেজে নেব। আমার লটিয়া মাছের পাকোড়া তৈরি। এত সুন্দর লাগে এইভাবে করলে পরে, বেশ টেস্টও হয় আর মুচমুচে হয়, ওই খেতে বেশ ভালো লাগে। আর লটিয়া মাছ তো মোটামুটি সবারই প্রিয় হয়। আমার ছেলে ভীষণভাবে লটিয়া মাছ ভালোবাসে। ওকে যা আমাদের সবই করা হয়, ঝুড়োও করা হয় আর পাকোড়াও করা হয়, আবার ঝালটাও করি আমি। যাই হোক, এইগুলো সব করে নিয়ে রান্নাবান্না সেরে নিয়ে বিকেলবেলা একটু আমরা 3 জনে মিলে বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন। বেরোচ্ছি আজকে একটু ঘুরতে না, কোথায় যাচ্ছি গিয়ে দেখাবো। ছেলের বায়না যেতে হবে, তাই জন্য বেরিয়েছি। হ্যাঁ, গিয়ে পৌঁছে দেখাচ্ছি যে কোথায় আসলাম। টাটা। সিনেমায় চলে এসেছি কালকেই বই দেখতে। যাই হোক, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন প্লিজ। আপনারা যে যেখানে থাকবেন খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, যাতে আপনাদের সঙ্গে আমি চলতে পারি।